বন্ধুরা, পায়রার ছাতু বানানোর জন্য আমি পায়রা কিনে এনেছি বাজার থেকে। আমি 5 কেজি পায়রা কিনে এনেছি আর মাটিতে একটু ছড়িয়ে দিয়েছি সিমেন্টের উপরে। আর এই যে পায়রার যে ধারালো ভাবটা থাকে, মাথা যে ধার, সেই মাথা ভাঙার জন্য আমি ঢেকিতে এসেছি। ঢেকিতে এই পায়রাগুলো আমি ভালো মতো পাড়িয়ে তারপরে এই ধারালো ভাবটা আমি ভেঙে দেব, মানে পায়রার মাথা ভেঙে দেব। তো আমি এই 5 কেজি পায়রায় আমি ঢেকিতে পাড়িয়ে মাথার হুমগুলো ভেঙে দিয়েছি। এখন সবগুলো ভাঙানো হয়ে গেছে। এখন কুলার মধ্যে আমি ঝেড়ে নেব। কুলা দিয়ে ঝেড়ে তারপরে এই পায়রাগুলো সারা রাত আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। যে পায়রা ভিজিয়ে রেখেছি, আর আজকে সকালবেলা আমি এই ভিজানো পায়রা ঝরা দিয়ে রেখেছি। ঝরা দিয়ে প্রায় 3-4 ঘন্টার মতো রেখেছিলাম। তারপরে ঢেকিতে গিয়ে সেই ঝরা দেওয়া পায়রা আমি আবারও কাড়াইতাছি। এটাকে বলে কাড়ানো, পায়রা কাড়ানো, মানে পাড় দিয়ে ওই পায়রার যে উপরে খোসাটা থাকে, সেই খোসাটা, মানে আমরা তুষ বলি, সেই তুষটা বের করানোর জন্য আমি ভালো করে ঢেকিতে পাড় দিয়ে তারপরে রোদে শুকা দিয়েছি। ছাদের উপরে আমি ভালো করে পাতলা করে মেলে দিয়ে চারিদিকে কাপড়ের উপরেও দিয়েছি। দিয়ে ভালো করে রোদ্রে সারাদিন শুকিয়েছি। শুকানোর পরে সেই পায়রাগুলো একদম ঝনঝনা হয়ে গেছে। এখন আমি কুলা দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই যে দেখুন তুষগুলো, এগুলো আমি ফেলে দেবো না, এগুলো দিয়ে আমি চুলায় জাল দেবো, দেখাবো পায়রা ভাজা। তো বন্ধুরা, আমি চুলাতে একটি লোহার কড়াই বসিয়েছি আর সেখানে আমি এক থালা বালু দিয়েছি। আর সেই বালু গরম হওয়ার জন্য একটা পাটখড়ি দিয়ে আমি দেখে নিয়েছি পাটখড়িতে ধোয়া বেরিয়েছে কিনা, তাহলে বুঝবো যে বালু গরম হয়ে গেছে। এখন আমি 1 বাটি পরিমাণ পায়রার চাল আমি সেই বালুতে দিয়ে দিয়েছি। আরেকটি নারকেলের কুচির সাহায্যে আমি সেই কড়াইতে ভালো করে পায়রাগুলো নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। একদম সুন্দর মতো ফুটে উঠে বালুতে দেওয়া মাত্রই ওই চালগুলো ফুটবে, তাহলেই বুঝে নেবেন যে পায়রা ভাজা হয়ে গেছে। বেশিক্ষণ করলে আবার পুড়ে যাবে, বেশিক্ষণ ভাজা যাবে না। আমি একটি মাটির ঝাঁঝর ছাবনার মধ্যে পায়রাগুলো ঢেলে নিয়েছি আর ভালো করে ঝাঁকিয়ে যেন বালু না থাকে পায়রার গায়ে, আমি এভাবে করে ভেজে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন ঢেকিতে আবারও চলে এসেছি। এখন এই যে পায়রাগুলো, ভাজা পায়রাগুলোকে আবারও ঢেকিতে পাড় দিয়ে এগুলোকে আবারও কাড়িয়ে নেব। কারণ এই পায়রা ভাজার মধ্যে অনেক খোসা থাকে, ধানের খোসার মতো অনেক খোসা থাকে। তো ভালো করে পাড়িয়ে নেব যাতে করে প্রত্যেকটা পায়রার দানার মধ্যে খোসা না থাকে, একদম পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা, আমি ঢেকিতে ভালো করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে পাড়িয়ে নিয়েছি। এখন কুলাতে ঝেড়ে নেব, ভালো করে ঝেড়ে সেই তুষগুলো বের করে দেব। আর ওগুলো দিয়ে ছাতু বানাবো না, ওগুলো ফেলে দেব। আমি সুন্দর করে ঝেড়ে নিয়েছি। এখন ভাঙানোর জন্য আমি একটা পলি ব্যাগে তুলে নেব। আর এই যে খোসাগুলো, এগুলো ফেলে দেব। তারপরে ভাঙিয়ে আবার ছেঁকে নিতে হবে। ঝেড়ে নিয়েছি। এখন আমি পায়রাগুলো একটি পলিথিনে ভরে দোকানে নিয়ে ভাঙিয়ে নিয়ে আসব। আর ভাঙানোর জন্য মেশিনে ঢেলে দিয়েছে। এখন আস্তে আস্তে করে এই যে ভাঙাচ্ছে। এখন ভাঙানো হয়ে গেছে। এখন বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিলে পরে যে পায়রার মধ্যে যে একটু তুষ থাকে, একটু খোসাগুলা থাকে, সেগুলো ফেলে দেব। তারপর একটি বয়ামে ভরে রাখবো। আর সারা বছর জুড়ে এই ছাতু রেখে খাওয়া যায়। বন্ধুরা, এটা সকালবেলা খালি পেটে গ্লাস জলের মধ্যে 2 চামচ করে গুলে, লবণ দিয়ে গুলে যদি খান, তাহলে শরীরে শক্তি বৃদ্ধি পাবে। দুধ দিয়ে, মুড়ি দিয়ে, কলা দিয়ে খেতে দুর্দান্ত। আমরা গোপালকে পূজা দেই চৈত্র মাসে সংক্রান্ততে এই ছাতু দিয়ে, ভাইয়ের হাতে ছাতু দিই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব হবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ।